কভার পেজ কিভাবে ডিজাইন করবেন আজকে আমরা কভার পেজ নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে, কভার পেজ প্রথমে আমরা কোন মুডের পেপারও আমরা কভার পেজটা রেডি করতাম, তো পেজটারে আগে সেট করব। ঠিক আছে, ক্লিক লেআউট, তারপরে পেপার পেজ সেটআপে যাই। পেজ সেটআপে যাওয়ার পরে আমরা পেপার সিলেক্ট করি, নিলাম এ4 পেপার। এ4 পেপারে আমরা কভার পেজ করতাম এক্সাম্পল। ঠিক আছে, আর পেজের জুমটা ছোট করে আছে এখানে, পেজটা যাতে পুরো সারা পেজটার আমরা কভার পেজটা সুন্দর করে করতাম পারি। ঠিক আছে, সারা পেজটা যাতে আমরা দেখতাম পারি এর লাগেও পেজটারে আমরা ছোট করে দেখতাম। ঠিক আছে, প্রথমে কভার পেজ রেডি করতে হলে কোন মেনু ক্লিক করা লাগে? ইনসার্ট মেনু। ইনসার্ট মেনু ক্লিক করলাম, করার পরে দেখো তো কভার পেজ নামে একটা প্রথম কলামও কভার পেজ নামে একটা মেন অপশন আছে। তো কভার পেজে ক্লিক করার পর এরকম রেডি করা হয় একটা টেমপ্লেট আছে কভার পেজ। ঠিক আছে, এগুলো অনেক সময় এডিট করতে কিছু প্রবলেম হয়। ঠিক আছে, আবার ইজিলিও করা যায়। ওকে, আমরা এখান থেকে কভার পেজ রেডি করতাম না, আমরা নিজে বানাই। আমরা নিজে ধরো একটা পেজ আছে, পেজটারে আমরা সুন্দর করে কভার পেজ ডিজাইন করি। তো ডিজাইন করতে আমরা ইনসার্ট মেনু ক্লিক করলাম, বিভিন্ন শেপের মাধ্যমে আমরা ডিজাইন করব। ধরো ওর থেকে আমরা শেপ এটা নিই প্রথমে, ধরো একটা শেপ নিলাম, ওই একটা শেপ নিলাম, ওখানে ক্লিক মারলাম, শেপ হয়ে গেছে রেডি। দেখো একটা শেপ রেডি হয়ে গেছে, ছোট একটা ছোটখাটো একটা শেপ রেডি হয়েছে। এখন যদি আমরা এটা বড় করে দেখতাম চাই, তাহলে পেজের জুম বাড়াই একটু, পেজের জুম 120 নিলাম, নেওয়ার পরে আমরা এটা দিলাম একটু বড় লাগে। দেখো আউটলাইন কালারটা ইউজ করতাম, তো সেই উপরে ক্লিক করলাম, মেনু বারত একবারে শেষের দিকে আরেকটা মেনু আইছে শীট ফরম্যাট নামে, ওখানে ক্লিক করলাম। করার পরে দেখো তো সেই আউটলাইন কালার, সেই আউটলাইন কালার ক্লিক করলাম, করার পরে নো আউটলাইন কালার দিলে দেখো তো আউটলাইন কালারটা গেছে। এখন যদি আমরা ওটার একটু বড় করতাম চাই, তাহলে কোনতে একবার কর্নার মাউস পয়েন্টার রাখলে তীর চিহ্ন দেখাবে শুনি, ওখানে রাখার পরে আমরা শিফট দইয়া যদি অন্য টান মারি তাহলে চতুর্দিকে বড় হইব সমান ভাবে। তাহলে শিফট দইয়া মাউসের লেফট হ্যান্ড সাইডে ক্লিক করি ধরি টান দিই, তখন তো চতুর্দিকে বড় হইছে সমান। এখন ঠিক আমরা এটারে কর্নার লাগাই দিলাম। ঠিক আছে, ঠিক ওটারে আমরা সেম সাইজর ধরো ডান দিকে দিতাম, ওটারে ডুপ্লিকেট কপি করতে হইব। তাহলে কন্ট্রোল ডি ধরি আমরা ডুপ্লিকেট কপি করলাম, এখন আমরা ওটারে ও পাশে নিলাম, এই পাশে নিয়া ওখান থেকে এই পাশে কর্নারও যান না, তাহলে এটা কিটা করা লাগবো? রোটেট করা লাগবে। তাহলে সেই উপরে ক্লিক করা অবস্থায় সেই ফরম্যাট মেনু মাঝে ক্লিক করলাম, করার পরে ওই যে রোটেট দেওয়া আছে, রোটেটেও ক্লিক করলাম, এটা ফির হরিজন্টাল করলাম। ঠিক আছে, এখন আমরা ওদিকেও এটা সেট আপ হয়ে গেল। ঠিক আছে, এটা যদি আমরা একটু ছোট করতাম চাই, নিচের দিকে একটু লামাইয়া একটু ছোট করলাম, বা না সমানও দিলাম এক্সাম্পল। ঠিক আছে, তাহলে দুই কর্নার হইলো। এখন আমরা জুম আউট করিয়া দেখিছেন আমরা পেজটারে, সম্পূর্ণ পেজটা দেখি একটু দেবো, একটু নাইস একটা ডিজাইন রেডি হয়। তাহলে আমরা সাইড কোনা চারটা দিই, ওটা ডুপ্লিকেট কপি করিয়া কন্ট্রোল ডি মাই দিয়া ডুপ্লিকেট কপি করি, আবার করিয়া ওটারে উপরে নেই। এটা দেখো তো ইনওয়াজ অ্যাডজাস্ট কর না, তাহলে আমরা রোটেট করি ওখানে, রোটেট করলাম। ঠিক আছে, আর একটা ডুপ্লিকেট কপি করি, করিয়া ওটারে ওদিকে নিলাম, নিয়ে ওটারে রোটেট করি। দেখো তো একটা লুক আইছে, আস্তে আস্তে সুন্দর একটা লুক আন না? আচ্ছা, এখন আমরা ধরো এটারে আমরা একটা ডিজাইন করতাম। ঠিক আছে, আমরা একটা ডিজাইন করি কিরকম হয়। ধরো ইনসার্টে গেলাম, একটা শেপ লই, চতুর্ভুজি একটা শেপ লইলাম, ওখান থেকে কর্নার থেকে আমরা একটা শেপ আঁকি। ঠিক আছে, ওই একটা শেপ আঁকলাম, শেপ আঁকার পরে আমরা ওই শেপটার একটা কালার দিই, সেই গ্রুপে ক্লিক করিয়া শেপ ফরম্যাটে ক্লিক করলাম, করার পর শেপ করে একটা কালার দিই। এখন আমরা ওটাকে সেন্ড ব্যাক করি, সেন্ড ব্যাক করলে দিকে আমরা কিরকম দেখায়, ক্লিক সেই ফরম্যাট সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড করি। তাহলে একটু ক্লোজ টু করি, তাহলে আমরা একটু বড় করি। ওকে, এখন আমরা ওটারে ডুপ্লিকেট কপি করি, কন্ট্রোল ডি করি ডুপ্লিকেট কপি করলাম। করার পরে আমরা সেই ফরম্যাটে যাই, এইটার আর একটা কালার দিই, এটারে সেন্ড ব্যাকওয়ার্ড করি।
আউটলাইন কালার নোটিং, এটারও আউটলাইন কালার নোটিং। ওকে, দেখো তো একটা নাইস একটা লুকাইছে না এটা নাইস। এখন আমরা ধরো উপরটা একটু ডিজাইন করতাম, উপরটা একটু ডিজাইন করতাম আরো উপর নিচ কিছু ডিজাইন করবো। লই আর একটা শেপ লই, এখানে একটা শেপ নিলাম, এখানে একটা কালার দিই, আউটলাইন কালার নো দিলাম, পেন কালার এটা দিই, সেন্ড ব্যাকওয়ার্ড করি, ওকে। এখন আমরা আরেকটা রেক্টেঙ্গল নাই, সেন্ড ব্যাক করি, করার পরে একটা কালার করি, পেন কালার করি, লুক নাইস হয়ে গেছে, নাইস হয়ে গেছে না? এখন আমরা ওটা একটা দিই, এই তারে আউটলাইন কালার নো দিই, একটা কালার দিই, ওকে ডান। ওকে, একটা ও সাইডটারে একটু 3D মোডের মতো লাগে না? হুম, এখন আমরা ইচ্ছা মতো আমরা ফরম্যাট গুলা বইতাম পারি, ঠিক আছে? এখন আমরা কিছু পিকচার এড করতাম পারি, যেমন বইয়র হইলে বইয়র, বা কম্পিউটার হইলে কম্পিউটার, বা সায়েন্স সায়েন্স বুক হইলে সায়েন্সর, ঠিক আছে? ঠিক আছে, ওরকম আমরা এড ইনস্ট্রুমেন্ট গুলা বা আমরা কিছু এফেক্ট গুলা আমরা এড করতাম পারি, ঠিক আছে? দেখো আমরা যদি একটা পিকচার এড করতাম চাই, ইনসার্টে গেলাম, পিকচার আছে, তখন দিস ডিভাইস মানে কম্পিউটারের মাঝে যদি আমার পিকচার থাকে, তাহলে আমরা দিস ডিভাইসও দিয়ে আমরা আনতে পারবো। ধরো আমার যদি দিস ডিভাইস আছে কিনা আমরা একটু চেক করি, দিস ডিভাইসে ক্লিক করলাম, করার পরে আমার এই লইয়া গেল ড্রাইভগুলোর মধ্যে, দেখি আমার এগুলো আছে কিছু কিছু আছে, দেখো কিছু অ্যাড আছে, দেখো এরকম আছে। ধরো আমি এগুলা দিতাম না, এগুলো আমার রিলেটেড নাই, এগুলো আমার রিলেটেড নাই। সো আমি অনলাইন থেকে নিয়ে আই, কোন থেকে ক্লিক পিকচার, ক্লিক অনলাইন পিকচার, অনলাইন পিকচারে গিয়ে আমি কিছু ধরো মাইক্রোসফট অফিস ওয়ার্ড, মাইক্রোসফট এমএস অফিস লোগোটা আনতাম, এমএস অফিস লিখলাম, দেখো এমএস অফিসের অনেকগুলা লোগো আছে, দেখাই না? ধরো আমি ওই লোগোটা আনতাম এক্সাম্পল, ঠিক আছে? ইনসার্ট করলাম, লোডিং লট, ডাউনলোডিং লট, টেক্সট গিয়া আমরা ইন ফ্রন্ট অফ টেক্সট করি, তো আইলো, ঠিক আছে? এটারে আমরা রিমুভ করি লাই, ওকে ডান। ওকে, ধরো এমএস অফিস অ্যাপ্লিকেশনটা দিলাম আমি ওটা, ঠিক আছে? এখন এমএস অফিস অ্যাপ্লিকেশন এটা কত? ধরো আমার এটা 365, কোন লিখতাম 365, কোন যে বক্স দেখাই, তাহলে আমি পেজটারে একটু জুম করি, কোন মাঝে লেফট দিলে যাতে একটু বড় দেখা যায়, বড় দেখা গেলে আমি অনেক বইতে সুবিধা হইব। ক্লিক ইনসার্ট টেক্সট বক্স, ড্র টেক্সট বক্সে গিয়ে আমি একটা টেক্সট বক্স ড্র করলাম, ধরো অতটুকু, ঠিক আছে? এখানে আমি একটা ওয়ার্ড লিখতাম, আমি প্যারাগ্রাফটা স্পেসিং কমাইলাম, কমাই করে ধরো আমি 365 লিখলাম, এমএস ওয়ার্ড কত 365, এগুলো তার লেখার সাইজটা আমরা একটু বড় করি, লেখার সাইজটা একটু বড় করলাম, আর একটু বড় করতে চাইলে ধরো আমি বোল্ড করলাম, লেখার একটা স্টাইল দিই,
হইল লেখা, ঠিক আছে? এখন আমি আপনাকে একটু ঘুরাই, ওখানে তুই লেফট যে চাপ মারি তুই মাউস পয়েন্টারও ওরকম ঘুরাই দেবো ওকে। এখন আমি আপনার ব্যাকগ্রাউন্ড কালার নো দিই, সেই ফরম্যাটে গেলাম, ইয়া ফিল আউটলাইন কালার নো, ফিল কালার, ঠিক আছে? ওকে, এখন দেখো তো এটারে লাগে একটু ওর ভিতরে লাগে না, ঠিক দেখছো? এখন যদি এর মাঝে এমএস চাইলে লিখতে পারো, তুমি একটু এন্টার মারো, নহলে এমএস ফলো করো, লেখা সকলটি সিলেক্ট করো করিয়া সেন্টার লেখাগুলো সেন্টার,